এই যে জগন্নাথ মন্দিরের রাজভোগ কী কী দিয়েছে দেখো। এখানে আছে ভাত ডাল, এখানে হচ্ছে ফ্রাইড রাইস, ওখানে বেগুনি বা কুমড়োর বড়া কিছু একটা হবে, তারপর পনির, আর এখানে মনে হয় পটল পোস্ত, পটল আলু পোস্ত, ধোকার ডালনা, মিষ্টি, চাটনি। এটা হলো রাজভোগ, 150 টাকা করে। হ্যালো বন্ধুরা, আজকে ছিল আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন। আজকের দিনটি আমাদের দীঘা ভ্রমণের একটি বিশেষ দিন। সকাল থেকে আমাদের মনে ছিল একটা অপেক্ষা, দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে মহাপ্রসাদ গ্রহণ করা এবং মন্দিরের অপূর্ব সৌন্দর্য নিজের চোখে দেখা। সকাল 10টার দিকেই আমরা মন্দিরে গিয়ে মহাপ্রসাদের জন্য টাকা জমা দিয়ে ভোগ গ্রহণের রসিদ নিয়ে রেখেছিলাম, আর এর জন্য আমাদের মাথাপিছু দিতে হয়েছিল 150 টাকা করে। তারপর নির্দিষ্ট সময়ের অপেক্ষা। অবশেষে বেলা 3টে আমরা সেখানে পৌঁছে গেলাম, জগন্নাথ মন্দিরের দুয়ারে। মন্দিরের সামনে পৌঁছেই মনটা যেন এক অন্যরকম আনন্দে ভরে গেল। চারপাশে সুন্দর পরিবেশ, বিশাল মন্দিরের স্থাপত্য আর ভক্তদের আনাগোনা, সব মিলিয়ে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল মহাপ্রসাদ গ্রহণ করা। নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা ভোগের প্রসাদ গ্রহণ করলাম। ভক্তিভরে মহাপ্রসাদ গ্রহণ করার পর কিছুক্ষণ মন্দির প্রাঙ্গণেই বসে রইলাম। তখনও মন্দিরের মূল অংশ দর্শনার্থীদের জন্য খোলেনি। জানা ছিল বিকেল 4টার আগে মন্দির খুলবে না, তাই অপেক্ষার সময়টুকুও আমাদের আনন্দের সঙ্গে কাটাতে হলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্ত এলো। বিকেল 4টার দিকে মন্দির খুলে গেল। আমরা তার আগেই চারপাশটা ঘুরে ফিরে দেখে নিচ্ছিলাম। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করার আগেই জানিয়ে দেওয়া হলো ভেতরের কোনো ছবি নেওয়া চলবে না। হাতে আমাদের বেশ অনেকটা সময় ছিল, তাই আমরা মন্দিরের বারান্দার একটা কোণায় বসেছিলাম। সেখানে রৌদ্র আসায় আমরা উঠে গিয়ে বারান্দার আর একটা কোণায় বসে চারিদিকটা বেশ সুন্দর করে দেখছিলাম তাকিয়ে তাকিয়ে। কিছুটা এগিয়ে যেতে নজরে পড়ল দুজন ছেলে বাগান পরিচর্যা করছে। বাগানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ, বেশ ভালো লাগছিল দেখতে। বিকেল 4টে বেজে গিয়েছিল, তাই মন্দিরের দরজা খুলে গিয়েছিল। আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতর প্রবেশ করলাম। মন্দিরের জগন্নাথ দেবের দর্শন করলাম। মন্দিরের ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত শান্ত, সুন্দর এবং ভক্তিময়। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে প্রার্থনা করলাম, মন দিয়ে দর্শন করলাম এবং সুন্দর মুহূর্তটাকে হৃদয়ে তুলে রাখলাম। তবে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নিষেধ থাকায় সেখানে আমরা কোনো ছবি তুলতে পারিনি, তাই বাইরে বেরিয়ে এসে মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে দেখলাম। বিশাল মন্দিরের নির্মাণ শৈলী, চারপাশের সাজসজ্জা এবং সুন্দর পরিবেশ আমাদের সত্যিই মুগ্ধ করল। বাইরে থেকে আমরা অনেক ছবি তুললাম, যাতে এই দিনের সুন্দর স্মৃতিগুলো ভবিষ্যতের জন্য ধরে রাখা যায়। দীঘার জগন্নাথ মন্দিরে এসে শুধু মন্দির দর্শন নয়, মহাপ্রসাদ গ্রহণের অভিজ্ঞতাও আমাদের কাছে ছিল অত্যন্ত আনন্দের এবং স্মরণীয়। সাগরের শহর দীঘায় এসে এই পবিত্র তীর্থস্থানে কিছুটা সময় কাটানো আমাদের ভ্রমণকে যেন আরও খানিকটা পূর্ণতা দিল। এরপর সন্ধ্যা নামার আগেই আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। আরও কিছুক্ষণ এখানে সময় কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টি পড়ছিল জন্য আমরা এখানে আর অপেক্ষা করলাম না। এই দিনটি আমাদের মনে একটা সুন্দর স্মৃতি তৈরি হয়ে রইল। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো এবং আমার পেজটিকে ফলো করে দিও। টাটা।